জানি না, জানো তো, মনে হচ্ছে আমার শখের ভিডিও করাই বন্ধ হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, রবিবারের সকাল আর হাতে এক মানে গরম চা। এক্ষুনি বলছিলাম যে 1 কাপ গরম চা, 1 কাপ এত বড় কাপে না, হাতে গরম চা। আর আজকে ভিডিওটা এই চা খেতে খেতেই শুরু করলাম। কোনো কাজই হয়নি, এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। রাতের বেলা তখন কটা বাজে, 2:30, মানে শুয়েছি আমরা তখন 1:10 বাজে। আবার 2:30টার সময় ঘুম ভেঙে গেছে। সেই ঘুম আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তারপরে ঘুমিয়ে পড়েছি, ব্যাস চোখটা লেগে গেছে। এখন 8:30টার মতো, 8:30 বাজে না, 8:10-15 বাজে। তাহলে নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। চা খেয়ে নিই। আর রোদটা কিন্তু বেশ ঝাঁকালো রোদ উঠেছে। চলো, আমি ভিডিওতে কথা বলা বন্ধ করলে নিউজ দেখবে, মোবাইল হাতে নিয়ে নিউজ দেখা শুরু করেছিল। আপনি সাউন্ড অফ করো। ঠিক আছে, পরে আসছি। আমাদেরও দোকানে চলে যেতেই আমি বাসি ঘর ঝাড় দিয়ে বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি। আর ছেলেকে এখন ডাকবো না, রবিবার। এখন এই যে টিফিনের জন্য একটু ময়দা মাখছি। আর দৌড়াতে দৌড়াতে কিচেনে এসেছি কেন বলো তো, এই যে ময়দা মাখার জন্য যে জল গরমটা বসিয়েছি, বেশ অনেকটাই ফুটে গেছিলো। তা আমার ফুটানো জল দিয়ে কী হবে, তার সঙ্গে আবার একটু ঠান্ডা জল মিলিয়ে ময়দাটা মাখছি। আর দেখো, সারাদিন তো পরিশ্রমই করি, তবুও কত মানে পরিশ্রম করলে মানুষে বলে যে যারা শুয়ে বসে থাকে তাদের চোখে ঘুম থাকে না। কিন্তু দেখো, তোমরা তো আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, যতটুকুই হোক সংসারে কাজকর্ম তো করি, কিন্তু তাও চোখে না মানে ঘুম নেই। আর এটা মনে হয় মানে একটা কী যে রোগ ভগবানই জানে, যে ঘুমটা না থাকলে কি অবস্থা। গতকাল অত রাত্রে ঘুমিয়ে তারপরেও ঘুম আসছে না। তারপরে আবার মোবাইলটা আমি নেট সব কিছু অফ করে রেখেছি, যে না মোবাইলটা নাড়াচাড়া করব না। তারপর যে ঘুম আসছিল না, তখন আবার মোবাইল নিয়ে একটু টুকটুক করতে করতে সেই কখন চোখটা লেগে এসেছিল। ময়দা মেখেছি আর এখন একটু আলু কেটে নিচ্ছি। আমার ছেলে তো আবার আলুর তরকারি ছাড়া আর কোনো তরকারি না। সমস্ত কিছু ছড়ানো ছিটানো, টিফিনের ব্যবস্থাটা করি। তরকারিটা বসিয়ে আমি ইসে করবো, এই সিঙ্কে অল্প কটা বাসন আছে, খুব একটা নেই, অল্প বাসন আছে। আর ছেলে উঠে গেছে, ওই যে যেহেতু পুজো ওখানে, আলায় উঠেছিস তুই, ফ্রেশ হয়ে এখন ঘরে বসবি, তারপর কারণ ও বেরিয়ে যাবে। আমি একবার যদি টিফিন না করে বেরিয়ে যায়, আর আজকে কড়াইতেই দিয়ে গেলাম কালো জিরে কাঁচা লঙ্কার তরকারি, বুঝলে তো। একদম 1 ফোঁটা একটু তেল দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। গতকাল ছেলের আলু ভেজেছিলাম না, কড়াইতে একটু তেল ছিল, সেইটার মধ্যে এই আলু তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি এবার কাটুন দিনের এক রুটিন, একই সাথে অল আউট এনেছি। এটাকে এখন অফ করছি। আমাদের ঘরেটা রয়েছে, ওরটাই যে কয়েকদিনের মধ্যে আনতে হবে। যখন রুম থেকে বেরোয় কিছুতেই অল আউটটাকে অফ করবে না, জানো। দিনের বেলা তো ওই 4টে 4:30টার দিকে, মানে দুপুরবেলা শোয়, যেদিন মার্কেট থাকে 3:30টায় শেষ হয়, 4টে 4:30টার দিকে এসে শোয়। সেইটা সেই শোয়ার থেকে উঠে যখন ঘর থেকে বেরিয়ে যাবে, আমি সন্ধ্যা দিতে এসে দেখবো অল আউট নিভায় না, ভুলে যায়। এত ব্যস্ত, এখনও সংসার করলো না, এখনই ভুলে যায়। তারপরে বলো, সংসার করলে ছেলে মেয়ে তাণ্ডবে, তখন তো আরও। তরকারি কিন্তু এখনও হয়নি, গ্যাস ওভেনে বসানো। আর বিছানার মধ্যে কাঁথা বালিশগুলো বক্স গ্রিলের মধ্যে দিলাম। আর চাদরটা চেঞ্জ করলাম। ভেবেছিলাম চাদরটা কাচতে পারবো না, কিন্তু না, কাচতে পেরেছিলাম। ওই যেদিন এটা চেঞ্জ করা হয় সেদিন কাচলে কিন্তু সুবিধা হবে। মানে পুজো কটার থেকে? তাহলে এখনই ফুল প্যান্ট করছিস কেন? ও চিকেনটা নিয়ে, চিকেন খাও না, খেলা দেখতেও কেমন আছে। কোথায় খেলা? আর সেই টেরিকটে যাচ্ছি,
না টুপিটাতে এখানেই রেখেছিল। এই তো আগে বস, আমি টিফিনটা দে, তরকারি হয়ে গেছে। তাড়াতাড়ি করে দিই, খেয়ে বেরো, তারপর আমি আসতে যাই। তাহলে চিকেন আনবে না? আজকে আবার খেলা, সেখানে সারাদিন। ঠিক আছে, তা ঠাকুমা ফোন করলে মাছের কথা বলে দেবো। সাদা শার্ট কোথায়? এটা একটু সেলাই করতে হবে বাবা। হাতা কাটো। তুই তো খাবি তো, গেঞ্জি পরে রেডি হয়েছে, সাথে একটু বস, গেঞ্জিটা খুলেই বস। তরকারিটা নামিয়েছে কড়াই থেকে, এই কড়াইতে লুচিটা ভেজে নেবে। আমি তো তোমাদের সকাল থেকে বললাম ছেলে পুজোর ওখানে যাবে, আসলে ওই যে সেদিন যে বন্ধুরা এসে সব মিটিং হলো, আজকে ওরা একটা খেলার টিম নিয়েছে, তারপরে হচ্ছে সেখানেই যাবে। ওই জন্য মানে নালে রবিবার যে ছেলে মোটামুটি 11:30 তো বাজেই, 11:30 না বাজলেও 11টা বাজে রবিবার। আর আজকে ওমা 10টাও বাজেনি, দেখি একেবারে উঠে গেছে। আর তার মধ্যে আমিও উঠেছি দেরিতে, আমারও কাজ একেবারে ছড়ানো ছিটানো। তা ওর টিফিনটা আগে করে দিচ্ছি, যে ও খেয়ে গেলে তারপরে আমি ধীরে সুস্থে, বেলা হলো, কাজ করতে অসুবিধা হবে না। মুখে হাসিটা দেখে বুঝতে পারছো তো, লুচিটা ফুলিয়েছে। কিন্তু গোপালের খাবার। ও বাবা, এনে পাইছিস? ওই যে টুপি, সানগ্লাস নিবি না? সানগ্লাসগুলো কিনিস, তার নিস না কেন ওগুলো? রোদে বেরোলেও পরে মানুষ, কত দাম দিয়ে কেনে। ঘড়ি পরে, ছেলেরা হাতে ঘড়িও পরে না। কলেজে পড়াকালীন যেন কত রকমের ঘড়ি কিনতো, আর কিনে 1 মাসও পরতো না, ও খুলে রেখে দিত। ওর বাবা এখন ওর ঘড়িগুলো ব্যবহার করে। এই ছেলের ঘড়ি পরার একদম অভ্যাস নেই। আর যাওয়ার আগে আমি বললাম যে তুই যা, তোর বাবাকে পরে টিফিন দেবো। বলে না বাবা খাবারের সময় পাবে না, আমি তো দোকানে থাকবো না, তুমি এখনই দাও। তাই ওর বাবাকেও আবার এখনই টিফিন করে দিলাম, ও দিয়ে গেল। আমাদের ওকেও টিফিন দিয়ে দিয়েছি, আর 2 বালতি কেচেছি। যাচ্ছি তো মেলতে, জানি না উপরে দড়ি ফাঁকা পাবো কি না। এই যে 2 বালতি, দেখি যতটুকু পারি মেলে দিয়ে আসি, তারপরে এসে ওই গ্রিলে এখানে দিয়ে দেবো। দুজনের টিফিন হয়ে গেছে, নিশ্চিন্ত। এবার আমি আস্তে ধীরে কাজ করি। ছেলেদের কটায় আসবে ঠিক নেই, খেলার এখানে গেল, আবার খেলার এখান থেকে পুজোর এখানেও যাবে। কালকে তো পুজো, অমাবস্যা, কৌশিক অমাবস্যা। হ্যাঁ, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা। না দড়ি ফাঁকা আছে, আর 2টো বালতি নিয়ে এসে হাঁপিয়ে গেছে। কী রোদ ওরে বাবারে, বাঘের মতো রোদ উঠেছে। আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো। চলো আর বসে লাভ, মেলে দিই। পাখিটা ঘুরছে গো, একটু এই কাপটা একটু জল দিয়ে দিই। কাপটা কাত হয়ে পড়ে রয়েছে, একটা পাখি জল খাবে বলে ভিজে, আজকে পুরো দড়িয়ে খাবি। দাঁড়া জল এনে দিই। এই যে কাপটা, হাওয়া ছেড়েছে। উপরে আমার ক্লিপ ছিল, ক্লিপ খুঁজে পাই না একটাও। শাড়ি ঠাড়ি
কালকে যে শার্ট আর প্যান্টটা পরবে সেটা আবার একটু ধুয়ে দিলাম। কেন বলো তো, এমনি আমার ছেলে এই সমস্ত বিষয় খুব মানে ধোয়া জামা কাপড়, বাসি প্যান্ট, মানে এগুলো খুবই ও ছোটোর থেকে যে মানে আমাদের দেখেছে যেরকম, আর সেই রকমই এই কটনের প্যান্ট ট্যান্ট সব ধুয়ে দিলাম। কালকে আবার ওই মণ্ডপে যদি যায়, সারাদিন যদি মণ্ডপে যায়, অবশ্য যাবে কি না সারাদিনে তারও ঠিক নেই, কারণ মার্কেট থাকলে খুব একটা যেতে পারবে না। আর পুজোটা বিশাল বড় করে হয় ওখানে, এত সুন্দর করে পুজোটা হয়। তবে যদি আমি যেতে পারি তোমাদের শেয়ার করতে পারবো, যদি মা কালী টানে তো গিয়ে একটু অন্তত সাজানোটা তোমাদের শেয়ার করতে পারি। ওখানে অনেক প্রোমোটার, তারপরে সদস্যরা, অনেক চাঁদা ওঠে। তারপরে আবার আমাদের এখানেও পুজো, আমাদের এদিকে পুজোতে হয়তো যাব, একটুখানি থেকে চলে আসবো। কেন বলো তো, রাত্রেবেলা হবে না, কারণ আমার হয় না কোথাও গিয়ে রাতের বেলা বসে বসে পুজো দেখা। ও বাড়িতে যখন হয় সেই পুজোটা ঠিক আছে, কোথাও গিয়ে হয় না গো। ছিলাম দেয়ালগুলো মুছবো, কতদিন ধরে মোছা হয় না, কিন্তু মুছলাম না, ঘরগুলোই মুছে নিলাম। কালকে মুছবো, আজকের টাইমে হবে না। এখন একটু বসে তারপর স্নান করে ঠাকুর ঘরে যাই। তাই দেরি হয়ে গেছে, আজকে আর মাথাটাও শ্যাম্পু করতে পারলাম না। চলো এবার পুজোটা দিয়ে নিই। আর আমাদের গাছের ফুল তো পাই না, একটা গাছ রোজ চোর কটায় মানে ঘুমায় না, আমরা নিয়ে হাঁটা দেয় রোজ। এবার ভাবছি আমার রাতের বেলা তো ঘুম ভাঙে বা অনেক সময় রাতে ঘুম আসে না, আমি ওই ঝুল বারান্দাতে দাঁড়িয়ে থাকবো আর গ্রিল থেকে উঁকি মেরে দেখবো কে ফুল চুরি করে। একটা গাছ কয়েকটা সাদা ফুল গুরুদেবের চরণে দিই, সেই গাছটা, আর পেছন দিকে কটা গাছ আছে আমাদের, সেই গাছটার ফুলগুলো ঠুন্ডা করে নিয়ে চলে যায়। এই আসলাম ঠাকুর ঘর থেকে, ছেলে তো মাংস টাংস কিছু আনলো না, আর শাশুড়ি মা এসছে বাজার থেকে, কী মাছ এনেছে এখনো জানি না, আওয়াজ দিক তারপর তো নিচে যাবো। দেখো চাল ভেজানো জলটা আবার যত্ন করে রেখে দিচ্ছি, ওটা আমার গাছের মধ্যে দেব। আর জল ফুটে তো উতাল পাতাল, এদিকে গেছি আর শাশুড়ি মা বলে এই দেখো না কী মাছ এনেছে, নামাবো। আর আমাদের এনেছি ইলিশ মাছ, এই যে এই সাইজের ইলিশ মাছ এনেছে। দেখি ছেলের জন্য 2 পিস তো অন্তত দই দিয়ে আমি মাইক্রোওভেনে করি। আমার কাছে তো চিকেন আনলো না, আর এই মাছ খেতে গেলে তো দেখছি খুবই মাছ, ইলিশ মাছ। ছেলের মাছটা মাইক্রোওভেনে দিয়ে এসছে, ইলিশ মাছ তো অতটা চিন্তা লাগে না, কেন তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, আর আকাশ এখন গুরুম গুরুম করছে, ভাবছি একবার কি নিয়ে আসবো জামা কাপড়গুলো, বেশ অনেকগুলোই তো, তাই না? আর বৃষ্টি আসলে পুরো গেল। আমার পাগলা কখন বাড়ি আসে তার তো ঠিক নেই। মাছটা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, আর আমি বেগুন দিয়ে করবো আজকে ইলিশ মাছটা। যাই নিয়ে আসি, গ্যাসটা নিভিয়েছি তো। এতেও তো কতটা সময় যায়, একবার উপরে কেচে মেলে দিয়ে দেখো রে, देखो आज छुट्टी है, बारिश आएगा। हाँ थोड़ा पानी निकलने के बाद घर में ही दे देना। लड़की इतना क्यों हंस रहा है, इतना डर गया। रूम में भी ना जब अकेला, मैं भी ऐसे ही हूँ। रूम में कभी देखो पानी आ गया, আওয়াজ পেলে তো মাইকের আওয়াজ আসছে, আর এদিকে ওর সঙ্গে একটু কথা বললাম। আমার বাড়ি ভাড়াটেদের সঙ্গে আমার সব সময় তো দেখা হয় না, যখনই দেখা হবে তখনই বেশ একটু দাঁড়িয়ে গল্প টল্প হয়, কিন্তু না বেশিক্ষণ দাঁড়ালাম না। কেন বলো তো, নিচে যে আমার রান্না বসিয়ে গেছি, গ্যাসটা অবশ্য নিভিয়েই গেছি, তার নিচে আবার চলে আসলাম। আর ওই যে ওই একই ঘটনা বলছিল হসপিটালের ওই কথাগুলো, তা আমি বললাম অত টেনশন করো না, সাবধানে থেকো,
কারণ যা ঘটনা ঘটেছে প্রত্যেকটা মেয়েদেরই তো ভয় হয়ে গেছে। তা নিচে এসে আবার এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম। আর মাছ তো এখন ওই যে এই সাইজের মাছই খাওয়া হচ্ছে। আর আমি বেগুন দিয়ে মাছ করব। মাছগুলো ভেজে নিচ্ছি। আমি তো মানে মাছ, ইলিশ মাছ হোক আর যেই মাছ হোক, দেখো তো আমি ভেজে রান্না করি। কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছে এইদিকে, আর কয়েকটা আছে। বেগুনটা কেটে নিই। এর মধ্যে কটা ভালো হবে, কটা পোকা হবে কে জানে। এখনকার বেগুন আর বলো না, অর্ধেকের বেশি বেগুন কি বেরোবে। কটা কেটে নিই। লেজাগুলো ভাবছি ভেজে রেখে দিই। তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু লঙ্কার গুঁড়োও দেবো। বেগুনটা দিয়ে আবার দেখলাম এই চাদরের কোনাটা ভেজা, আর যেগুলো জামা কাপড় ওখান থেকে উপর থেকে নিয়ে এসেছি সেগুলো ঝুল বারান্দার দিকে দিলাম। এখন এই যে বক্স জানলার গ্রিল মানে গ্রিলের মধ্যে মেলে দিচ্ছি। আর চাদরটা তো বড়, তা কী করলাম, দড়িতে দিয়ে ওই কোনাগুলো যেগুলোতে রোদ পাবে রাস্তার দিকে দেওয়া যায়, আমার গ্রিলের এদিক দিয়ে দেওয়া যেত, কিন্তু ওই যে একটু আলো বাতাস না আসলে ভালো লাগে না। তা ভাবলাম এই জানালাটা খালি আছে, এখানেই দিয়ে রাখি। এই যে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। আমার পাগলা চলে এসেছে, পাগলা এসে গেছে। এখন একটু লতি আছে, লতিটা করে নেব। তুমি স্নান করে একেবারে খেয়ে নামবে, তার মানে আজকে দোকান খোলা থাকবে? আইসে না মিস্ত্রি? আমার এটা হলো শেষ। এত গরম আজকে, আর কাজ উল্টো পাল্টা হয়ে গেছে। একদিন বন্ধুরা, একদিন একটু মানে ওই যে ঘুম থেকে উঠেছি দেরিতে, সব গড়বড় 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 হয়ে গেছে। একটু লতি ইলিশ মাছের টুলকো টুলকো দিয়ে এই যে ছেলের মাছটা হয়ে গেছে। একটু সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি তো এদিকে কচুর লতিগুলো করেছি, আবার শাশুড়ি মা দেখো না মাছের, ইলিশ মাছের মাথা মানে জমে যাচ্ছে। এর আগের দিনেরটা আবার এই আজকে তা কচুর শাক দিয়ে করেছে। ওই যে আমাদের ওর বন্ধুর বাড়ি থেকে যে কচুর শাক আনা হয়েছে সেই। এই দেখো রান্না, চলো। এখানে আছে চালতা দিয়ে ডাল, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, এটা হচ্ছে লতি, ওই যে করলাম কচুর লতিটা মাছের, ইলিশ মাছের ফুলকা টুলকা দিয়ে। এটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে আমার বাবু সোনার মাছ। চলো আমি ছেলেকে খাবার দিয়ে নিই। যেন বাজনা আসছে, চলো দেখি আমরাও। বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, এই যাবে, আমিও দাঁড়িয়ে রয়েছি দেখি। দারুণ আওয়াজ হচ্ছে বাজনাটা। ও এই যে যাচ্ছে। পুজো হচ্ছে।
বাড়িতে ছাদের ওপরে 4 তলার ওপরে তারামার মন্দির, মাকে ওখানেই 4 তলার ওপরেই প্রতিষ্ঠিত হয়েছে। মানে আজকে নামিয়ে মাকে একটু মানে ঘোরাচ্ছি। আমাদের এই রাস্তা ওই পারের রাস্তায় বাড়িটা। তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। জানি না, জানো তো, মনে হচ্ছে আমার শখের ভিডিও করাই বন্ধ হয়ে যাবে গো। মানে 2-3 দিন ধরেই না, মানে চোখের এই জায়গাটা খুব যন্ত্রণা, আর চোখের এই জায়গাটা আমাদের দেখাতে পারছি কি না, পুরো এদের লাল হয়ে গেছে আর খুব যন্ত্রণা। এই ছেলেও মানে বকে গেল, বলে ও মা তোমার মোবাইলের জন্য হচ্ছে। আবার আমাদের ও বলছে মোবাইলে কাজ থাকে, আর কি জানি এই চোখ চোখ করে না আমার ভিডিও করাই বন্ধ হয়ে যায়। এটা নিয়ে একটু সময় কাটাই, খুব যন্ত্রণা করছে। 2-3 দিন একটু একটু করছিল, আর সকালে উঠলেই চোখ জ্বালা পোড়া করতে থাকে। এরকম আমার কোনো দিন হতো না। অনেকে বলবে কষার থেকে, কিন্তু না, আমার এরকম হতো না। কিন্তু আবার এই দেখো, এই এত বাবু যখন দেখলো চোখটা পুরো লালই, জানি না কত কীরকম সেরকম বোঝা যাচ্ছে না, চোখটার এই দিকটা দিয়ে পুরো লাল। বাবুও দেখলো লাল। আর এই ছেলে গেল একটু, এই বললাম সারা শরীরেই র্যাশের মতো হয়ে গেছে। আর অনেক দিন পর আজকে 100 টাকা আমার থেকে নিল। আমার থেকে এখন আর সেরকম নেয় না, ওই টিফিন করার সময় 20 টাকা 10 টাকা এরকম যদি নেয়। আজকে বলো মা 100 টাকা হবে, ওইখানে পুজোর চাঁদা টাদা দিয়েছে না, ওই যে ক্লাবে পুজো হচ্ছে সেখানে চাঁদা টাদা দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, রাখি। যত মানে মোবাইলের দিকে কম তাকাবো বলে, কিন্তু জানি না কি হবে। রাখছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। চোখটা তো নিয়ে এক সমস্যায় পড়লাম।